মদিনায় খন্দকের যুদ্ধ চলছিল। প্রচণ্ড ক্ষুধা আর কঠোর পরিশ্রমে সাহাবীরা ক্লান্ত হয়ে পড়েছিলেন। রাসূলুল্লাহ নিজেও তাঁদের সঙ্গে খন্দক খনন করছিলেন। তাঁর পেটে ক্ষুধার কারণে পাথর বাঁধা ছিল। সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ এর এই অবস্থা দেখে খুব কষ্ট পেলেন। তিনি দ্রুত বাড়িতে ফিরে স্ত্রীকে বললেন, আমার কাছে আর সহ্য হচ্ছে না। আল্লাহর রাসূল খুব ক্ষুধার্ত। আমাদের ঘরে কি কিছু খাবার আছে? তাঁর স্ত্রী বললেন, আমাদের কাছে সামান্য কিছু জব আছে এবং একটি ছোট ছাগল আছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগলটি জবাই করলেন। তাঁর স্ত্রী জব পিষে রুটি তৈরি করলেন এবং মাংস রান্না করলেন। খাবার প্রস্তুত হলে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপি চুপি রাসূলুল্লাহ এর কাছে গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের ঘরে সামান্য খাবার আছে। আপনি অনুগ্রহ করে দু-একজন সাহাবীকে নিয়ে আসুন। কিন্তু রাসূলুল্লাহ সবাইকে শুনিয়ে বললেন, হে খন্দক খননকারীরা, জাবির তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন। সবাই চলো। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে দুশ্চিন্তায় পড়ে গেলেন। তিনি ভাবলেন, এত লোককে এই অল্প খাবার কিভাবে খাওয়াব। বাড়িতে পৌঁছে তিনি স্ত্রীকে সব বললেন। স্ত্রী শান্তভাবে বললেন, আপনি কি রাসূলুল্লাহকে সব কথা জানিয়েছেন? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ। তখন তাঁর স্ত্রী বললেন, তাহলে চিন্তা করবেন না। আল্লাহ ও তাঁর রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ বাড়িতে এসে হাঁড়ির কাছে দোয়া করলেন এবং রুটির জন্য বরকতের দোয়া করলেন। তারপর তিনি লোকদের দলবদ্ধভাবে ভেতরে আসতে বললেন। সাহাবীরা একদল করে এসে খেলেন। তারপর আরেক দল, তারপর আরও এক দল। সবাই পেট ভরে খেলেন। অবাক করার বিষয় হল, খাবার শেষ হয়ে গেল না। হাঁড়িতে মাংস যেমন ছিল তেমনই রইল আর রুটিও অবশিষ্ট থাকল। আল্লাহ তাআলা সেই অল্প খাবারে এমন বরকত দান করেছিলেন যে বহু মানুষ তৃপ্তি সহকারে খেতে পেরেছিলেন।